স্যার এটা আমাদের সফটওয়্যারের লগইন ইন্টারফেস academics.biz লগইন গেলে এই ওয়েবসাইটটা আপনি পাবেন। এখানে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আমি একটা ডেমো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনাকে ডিটেলসটা আমরা দেখাচ্ছি। যেমন আমি এখানে ডেমো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগইন করছি। সো এটা হচ্ছে সফটওয়্যারে লগইন করার পরে ফার্স্ট ইন্টারফেসটা এটা। এখানে আপনি আপনার অনেক কিছু অ্যাট এ গ্লেন্স দেখতে পারবেন, যেমন আপনার ইনকাম ভার্সেস আপনার এক্সপেন্স জিনিসটা, আপনার টোটাল অ্যানুয়াল ফিস সামারি, কবে কত টাকার আপনি বেতন নিয়েছেন স্টুডেন্টের কাছ থেকে, সেটা টোটাল জিনিসটা দেখতে পারবেন। আপনার টোটাল এমপ্লয়ি কতজন টিচার সহ, এবং আপনার স্টুডেন্ট কতজন, প্যারেন্টস কতজন, টিচার্স কতজন, সেটা স্টুডেন্টের কোয়ান্টিটি এখানে দেখতে পারবেন ক্লাস ওয়াইজ, কোন ক্লাসে কতজন, এবং অ্যাটেন্ডেন্সটাও এখানে দেখতে পারবেন যে কোন ক্লাসে কতজন অ্যাটেন্ডেন্স এভাবে। দেন আপনি লাস্ট 30 দিনে কতজন অ্যাডমিশন নিয়েছেন, কোনো ভাউচার ক্রিয়েট করে থাকলে সেটা করেছেন, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকলে সেটা, এবং হোস্টেলের ব্যবস্থা থাকলে সেটা আপনি এখানে পাবেন। এবং এখানে একটা ক্যালেন্ডার পাবেন, এবং তার ডান পাশে স্টুডেন্ট এবং এমপ্লয়ীদের বার্থডের একটা লিস্ট পাবেন, কার কবে বার্থডে। সো বাঁ পাশে আপনি আমাদের সব মেনুগুলো দেখতে পারবেন, যে মেনুগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য। সেই মেনুগুলো একটু দেখাই আমি। যেমন ফার্স্টে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা মেইনলি যদি আপনি স্কুল থেকে কোনো আপনার শপ থাকে এবং সেখান থেকে আপনি খাতা কলম এগুলো সেল করে থাকেন, সেটা এখানে আপনি সব অ্যাড করে সেল করতে পারবেন। সো কাস্টম ডোমেইনটা মেইনলি আপনার নিজের নামে যদি কোনো ডোমেইন কিনতে চান সেই ডোমেইনটার মধ্যে অ্যাড করা যায়। ফ্রন্ট এন্ডটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, যেমন আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিলে আমরা একটা ওয়েবসাইট অফার করে থাকি। সেই ওয়েবসাইটটা আপনি কীভাবে তৈরি করবেন, ওয়েবসাইটের কোন মেনুতে কী কী থাকবে, আপনি ফিচার কী কী দিবেন, আপনার সার্ভিস কী কী, আপনার ফটো গ্যালারি, নিউজ থাকবে ওয়েবসাইটে, কী কী সব জিনিসপত্রগুলো এখানে দেখতে পারবেন। যেমন এখানে কতগুলো অপশনগুলো আছে, আমি যদি একটু ওয়েবসাইটটাতে যাই, সো এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইট ভিজিটও করতে পারবেন। সো এটা তো ওয়েবসাইটে এই জিনিসগুলো যে সব মেনুগুলো এখানেই আছে। সো আপনি এরকম একটা ওয়েবসাইট নিজে তৈরি করতে পারবেন আপনার সব টিচারদের দিয়ে, সব সার্ভিসগুলো দিয়ে, অনলাইন অ্যাডমিশন, গ্যালারি, আপনাদের কী কী সার্ভিস দেন আপনারা সেটা সব কিছু দিয়ে এরকম একটা সুন্দর ওয়েবসাইট আপনি নিজেরাই তৈরি করতে পারবেন। সো আমাদের থেকে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ডিটেলসটা থাকলো। রিসিপশন মেনুটা মেইনলি হচ্ছে যারা রিসিপশনে থাকে বা যে রিসিপশনে থাকবে সে মেনটেন করবে। যদি আপনার স্কুলে কেউ অ্যাডমিশন এনকোয়ারি করতে আসে সেইটা, আপনার যদি কোনো চিঠিপত্র আসে, যদি রিসিপশন থেকে কোনো গার্ডিয়ানকে কল করে থাকে, বা কোনো ভিজিটর যদি স্কুলে আসে কোনো পারপোজে, সেইটা সব এখানে অ্যাড করতে পারবে যে রিসিপশনে থাকবে সে। অ্যাডমিশন সেকশনটা অ্যাডমিশনের জন্য, যেমন অনলাইন অ্যাডমিশন, যেমন আমাদের ওয়েবসাইটে অনলাইন অ্যাডমিশন করতে পারবেন আপনি। এখানে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে এখানে একটা ফর্ম চলে আসে। এই ফর্মটা মেইনলি যারা ফিল আপ করবে সেই অনলাইন অ্যাডমিশন এখানে চলে আসবে সব ইনফরমেশন। আর যদি অফলাইন অ্যাডমিশন করতে চান সেখানে অফলাইন অ্যাডমিশন করবেন। আপনি মাল্টিপল ক্লাস সিলেক্ট করে দিবেন। আপনার স্টুডেন্টদের ম্যানুয়ালি আপনি সব, যদি আগে থেকে স্টুডেন্ট থেকে থাকে সেই স্টুডেন্টদের সফটওয়্যার এন্ট্রি করবেন, মাল্টিপল এন্ট্রি থেকে করা যাবে। স্টুডেন্ট ডিটেলসের মধ্যে স্টুডেন্টের লিস্ট পাবেন, স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আপনি স্টুডেন্টের লিস্ট পাবেন। যেমন আমি যদি স্টুডেন্ট লিস্টে ক্লিক করে থাকি, তাহলে কোন ক্লাসে আসলে কতজন স্টুডেন্ট আছে সেটা যখন আমি ক্লিক করে ফিল্টারিং করব, তখন আমার এখানে চলে আসবে ক্লাস শিডিউল দেওয়া থাকলে এখানে আমার কোন ক্লাসে কতজন, যেমন সেকশন এতে কতজন, এই সবগুলো চলে আসবে। সো এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলসটা আপনি এভাবে পাবেন। সো ক্লাস শিডিউল, ক্লাস সেকশন থেকে এবং স্টুডেন্টের ডিটেলস থেকে। দেন প্যারেন্টস, যেমন এটা এই যে চলে এসেছে। সো এখানে কতজন স্টুডেন্ট সেভাবে। প্যারেন্টস সেকশনটাও সেম, প্যারেন্টস সেকশনের মধ্যে প্যারেন্টদের লিস্ট, প্যারেন্টস অ্যাড করার জন্য, এবং সব ডিটেলসটা এখানে থাকবে। এমপ্লয়ের মধ্যে আপনার স্কুলে সকল এমপ্লয়ি লিস্ট, আপনার কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে, তাদের ডেজিগনেশন কি, তাদের অ্যাড এমপ্লয় মানে আপনার টিচার অ্যাড করা বা এমপ্লয় অ্যাড করা, এখানে থেকে আপনি করতে পারবেন। কার্ড ম্যানেজমেন্টের মধ্যে সাধারণত আইডি কার্ড টেমপ্লেট থাকে বিভিন্ন, আপনার স্টুডেন্টদের আইডি কার্ড, আপনার এমপ্লয়ীদের আইডি কার্ড, তাদের অ্যাডমিট কার্ড, বিভিন্ন পরীক্ষার সব জেনারেট করা যাবে এখান থেকেই। অটোমেটিক এখানে ফরম্যাট থাকে, আপনি সেকশন সিলেক্ট করে দিলে করতে পারবেন। সার্টিফিকেট থেকে মেইনলি এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট টেমপ্লেট থাকে, আপনি কোন সার্টিফিকেট ক্রিয়েট করবেন, যে কোনো ধরনের সার্টিফিকেট আপনি, যেমন আপনার ক্লাস 1 থেকে শুরু করে 5 পর্যন্ত বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বা যদি হায়ার সেকেন্ডারি হয় সেই সার্টিফিকেটগুলো ক্রিয়েট করতে পারবেন আপনি। এখান থেকে সব টেমপ্লেট থাকবে, আপনি সিলেক্ট করে দিলে হয়ে যাবে। হিউম্যান রিসার্চের মধ্যে মেইনলি আমাদের আপনার এমপ্লয়ীদের স্যালারি, তাদের স্যালারি টেমপ্লেট, তাদের ছুটি, তাদের অ্যাওয়ার্ড, কেউ যদি অ্যাডভান্স স্যালারি নেয় সে অ্যাডভান্স স্যালারি, তাদের লিভের অ্যাপ্লিকেশন, এই সকল কিছু আপনি হিউম্যান রিসোর্স থেকে ম্যানেজ করবেন। একাডেমিকটার মধ্যে মেইনলি হচ্ছে ক্লাস সেকশন থাকে, সাবজেক্ট থাকে, বিভিন্ন রকমের ক্লাস শিডিউল অ্যাড করা, বিভিন্ন রকম সাবজেক্ট অ্যাড করা, ক্লাস শিডিউল মেনটেন করা, কোন ক্লাস কোন টিচারে সেটা মেনটেন করা, এই সব কিছু ক্লাস শিডিউলের মধ্যে থাকবে। লাইভ ক্লাসের মাধ্যমে আপনি চাইলে অনলাইনেও ক্লাস নিতে পারবেন, সেই ডিটেলসটা এখানে মেন থেকে রেডি করা যাবে। অ্যাটাচমেন্ট বুক থেকে মেইনলি আপনি কোনো ক্লাসের জন্য যদি নির্দিষ্ট কোনো নোট দিয়ে থাকেন কোনো স্টুডেন্টের জন্য, সেই ক্লাস সিলেক্ট করে নোটটা আপলোড করে দিলে সেই ক্লাস স্টুডেন্টের কাছে নোটগুলো চলে যাবে।
হোমওয়ার্কটা সাধারণত আপনি যদি কোনো ক্লাসেরদের হোমওয়ার্ক দেন, কোনো একটা নির্দিষ্ট ক্লাসে, যেমন ক্লাস যদি আমি 6 বা 7 ধরি, কোন সেকশনের জন্য হোমওয়ার্কটা দিবেন, আপনি কোন সাবজেক্টের জন্য হোমওয়ার্ক দেবেন সেটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি হোমওয়ার্কটা সিলেক্ট করে রাখতে পারবেন। যদি হোমওয়ার্ক এখানে অ্যাড করা যাবে, এখানে যে কোনো হোমওয়ার্ক করলে সেখান থেকে দেওয়া যাবে। এক্সাম মাস্টারের মধ্যে সাধারণত এক্সাম কন্ট্রোলে সব কিছু থাকে, আপনার হল কন্ট্রোল করা, আপনার এক্সাম কত ক্লাস, কোন ক্লাসে কতজন স্টুডেন্ট বসবে, কাদের কাদের এক্সাম, কীভাবে আপনি এক্সাম সেট আপটা করবেন, মার্কশিট টেমপ্লেটটা কীভাবে থাকবে, সকল কিছু এক্সামের মধ্যে পাবেন। এবং এক্সাম শিডিউলটা মেইনলি হচ্ছে আপনি শিডিউলের মধ্যে কবে কোন কাদের এক্সাম, সেই শিডিউলটা আপনি এখানে পাবেন এক্সাম শিডিউলের মধ্যে। সো এটা এক্সাম শিডিউলটা গেল। মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনি কবে কোন মার্ক এন্ট্রি করবেন, কোন ক্লাসের কোন স্টুডেন্টদের কোন সাবজেক্টে কোন মার্ক, এই সব কিছু এই মার্কের মধ্যে আপনি পাবেন। দেন অনলাইন এক্সামের মধ্যে আপনি চাইলে অনলাইন এক্সামও নিতে পারবেন। অনলাইন এক্সামের ডিটেলসটা এখানে পাবেন। অনলাইন এক্সাম, এক্সাম ব্যাংক, এক্সাম গ্রুপ, কোশ্চেন গ্রুপ, পজিশন জেনারেট, যেমন 1 2 3 4 5 রোল নম্বর ক্রিয়েট করা, সব কিছু এখান থেকে করতে পারবেন। সুপারভিশনের মধ্যে যদি আপনার হোস্টেল এবং ট্রান্সপোর্ট থাকে সেই জিনিসগুলো আপনি মেনটেন করতে পারবেন। অ্যাটেন্ডেন্সের মধ্যে এখানে আপনি সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স পাবেন, আপনি এমপ্লয়ি ওয়াইজ অ্যাটেন্ডেন্স পাবেন, আপনার সকল এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স পাবেন। যেমন আমি যদি এখানে ক্লাস 6-এর একটা অ্যাটেন্ডেন্স দেখতে চাই সেকশন এর, সো আজকে ডেটে যদি আমি এখান থেকে দেখি, সো এখানে ফিল্টারিং করে আমি দেখতে পারবো যে কারা কবে আজকে অ্যাটেন্ডেন্স দিয়েছে, সেটা এখান থেকে মেনটেন করা যাবে। এমপ্লয়ীদেরও সেম, আমি যদি কোনো এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স দেখতে চাই তাহলে আমার টিচারদের অ্যাটেন্ডেন্স আজকের তারিখ দিয়ে আমি সিলেক্ট করলাম, আমি এখানে ফিল্টারিং করলে এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স করে দিতে পারবো যে আমার এই টিচার আজকে প্রেজেন্ট, এই টিচার আজকে অ্যাবসেন্ট, এটা করে আমি এখান থেকে সেভ করে দিতে পারবো। এক্সামটাও সেরকম, এক্সামে কোন স্টুডেন্ট অ্যাটেন্ড, কোন স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে সেখানে এখান থেকে সিলেক্ট করা যাবে। লাইব্রেরিটার মধ্যে মেইনলি লাইব্রেরি ক্যাটাগরি থাকে, বুক থাকে। কোনো স্টুডেন্ট যদি আপনার লাইব্রেরি থেকে বই নিয়ে থাকে তাদের কবে বই ইস্যু করা হচ্ছে, কবে সে বই ফেরত দিবে, যাবতীয় এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ইভেন্টার মধ্যে এখানে মেইনলি ওয়েবসাইটটাতে আমাদের যে ইভেন্টটা থাকে সেই ইভেন্টটা এখান থেকে ক্রিয়েট করতে হয়। এখানে আপনার ফেস্টিভ্যাল, পিকনিক বা ফেয়ারওয়েল বা যাই ইভেন্ট এখানে ক্রিয়েট করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে ইভেন্টের মধ্যে এই ইভেন্টটার মধ্যে আপনার সেই জিনিসপত্রগুলো দেখাবে এখানে যেরকম ক্রিয়েট করা হয়েছে। সো ওখানে আপনি এখানে দেখতে পারবেন। বাল্ক এসএমএস বা মেইলের মধ্যে আপনি স্টুডেন্টকে বাল্ক এসএমএস পাঠাতে চাইলে বা বাল্ক ইমেল পাঠাতে চাইলে সেই ইমেল টেমপ্লেট, ইমেলের সব কিছু, এসএমএসের সব কিছু এটার মধ্যে আপনি পাবেন। স্টুডেন্টের অ্যাকাউন্টিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেমন কোন স্টুডেন্ট কবে ফিস প্রদান করতেছে, তার টোটাল ফি কত, সে কোনো ফাইন হলে তার ফাইন কত, সে কবে কত টাকার ফি প্রদান করতেছে, তার ডিউ কত, কোন স্টুডেন্টের ফি কত বাকি আছে, সেই সকল ফিস কালেকশন বা ফিস ম্যানেজমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। এবং অফিস অ্যাকাউন্টিংয়ের মধ্যে থেকে আপনি আপনার অফিসের কী কী অ্যাকাউন্ট আছে সেটা, আপনার অফিসের কী কী এক্সপেন্স হয় সেটা, আপনার ট্রানজ্যাকশন কী কী হয়, কোন আপনার ভাউচার হেডের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশনগুলো হয়, যদি কোনো ডিপোজিট করে থাকেন কোন অ্যাকাউন্টে কিসে ডিপোজিট করতেছে, সকল খরচগুলো এবং সব কিছু আপনি অফিস অ্যাকাউন্টিংয়ে অ্যাড করতে পারবেন। মেসেজের মধ্যে মেসেজ টেমপ্লেটে যাবতীয় সব কিছু থাকে। রিপোর্টের মধ্যে এখানে যাবতীয় সব রিপোর্ট আপনি পাবেন, স্টুডেন্টদের সব কিছু, যেমন লগ ইন ক্রেডেনশিয়াল রিপোর্ট, অ্যাডমিশন রিপোর্ট, ক্লাস ওয়াইজ রিপোর্ট, হ্যাঁ। তারপরে ফিজ রিপোর্টের মধ্যে আপনি ফিজ রিপোর্ট পাবেন, রিসিপশন রিপোর্ট পাবেন, ডিউ রিপোর্ট পাবেন। ফাইন্যান্সিয়াল রিপোর্টের মধ্যে আপনি মেইনলি আপনার ইনকাম রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, তারপর ট্রানজ্যাকশন রিপোর্ট, ব্যালেন্স শিট, আপনার ইনকাম ভার্সেস এক্সপেন্স, এই সকল কিছু আপনি পাবেন। অ্যাটেন্ডেন্স রিপোর্টের মধ্যে এখানে আপনি সাবজেক্ট ওয়াইজ রিপোর্ট পাবেন, ডে ওয়াইজ রিপোর্ট পাবেন, আপনি আপনার এমপ্লয়ীদের এবং স্টুডেন্টদের সকল ধরনের রিপোর্ট পাবেন। এবং হিউম্যান রিসোর্সের মধ্যে আপনার পেরোলে সামারি, লিভ রিপোর্ট বা কে কবে লিভ নিয়েছেন, কোন টিচার, সেই জিনিসগুলো পাবেন। এক্সামিনেশনের মধ্যে ট্রাভেলেশন শিট পাবেন এবং প্রোগ্রেস রিপোর্টের শিটটা এখান থেকে মেনটেন করতে পারবেন। ইনভেন্টরির মধ্যে মেইনলি আপনার যে জিনিসগুলো আপনি মানে আপনার স্কুল থেকে আপনি বিক্রি করেন কোনো একটা শপের মাধ্যমে, যদি বই খাতা কলম হয়ে থাকে, সেই ইনভেন্টরি জিনিসপত্রগুলো আপনি এখান থেকে মেইনলি মেনটেন করতে পারতেছেন। সেটিংসের মধ্যে আপনি আপনার স্কুল সেটিংস সব ডিটেলস মেনটেন করতে পারবেন। আপনার স্কুলের আসলে কোন কোন সেটিংগুলো, যেমন প্যারেন্টস স্টুডেন্ট সেটিংগুলো, পেমেন্ট সেটিং, যেমন আপনি স্টুডেন্টের থেকে কোন মাধ্যমগুলোতে টাকা নিতে চাচ্ছেন সেই মাধ্যমগুলো, আপনার এসএমএস সেটিং, অ্যাকাউন্টিং সেটিং, অ্যাটেন্ডেন্স টাইপ, কোন টাইপের মাধ্যমে অ্যাকাউন্টিং নেবেন সেটা আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন এখান থেকে। ট্রানজ্যাকশন হয় সকল কিছু, ট্রানজ্যাকশন আপনি কোন মাধ্যমে করবেন, এই যাবতীয় একটা স্কুল সেট আপ করতে গেলে যে যে জিনিসপত্রগুলো আপনি মেনটেন করবেন এখান থেকে আপনি সেটিংসের মাধ্যমে সব কিছুই করতে পারবেন। এটাই মেইনলি আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের সামারি। সো আমাদের থেকে আপনি সফটওয়্যারটা নিলে আমাদের আলাদা সাপোর্ট টিমও থাকে, আমাদের ট্রেনিং টিমও থাকে। আপনাকে আমাদের সাপোর্ট টিম বা ট্রেনিং টিম ট্রেনিং দিয়ে আপনাকে যাবতীয় সব কিছু শিখিয়ে দেবে এবং দেখিয়ে দিবে। এছাড়া আপনি আমাদের থেকে যখন সফটওয়্যারটা নেবেন তখন কোথাও বুঝতে না পারলে বা কোথাও জানতে না পারলে আপনি আমাদের সাপোর্ট নাম্বারে ফোন করলে ইনস্ট্যান্ট আপনি সাপোর্ট দিবে। সো আশা করি আপনি এটা দেখেই যাবতীয় সব কিছু বুঝতে পারবেন। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।